বিহারের কায়স্থ ঘরের ছেলে নীতিন নবীন তিনি বসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির চেয়ারে। প্রথমবার নীতিন নবীনকে শুভেচ্ছা জানানোর পর নরেন্দ্র মোদী বললেন, নীতিনজি মিলেনিয়ান। কিন্তু নীতিনজি কি বার্তা দিলেন এবং একই সঙ্গে এই নীতিন অধ্যায় শুরু হওয়ার পর তার সামনে কি কি চ্যালেঞ্জ আছে আগামী 3 বছরে? বিজেপিতে নবীন অধ্যায়ের সূচনা, ভোটমুখী দেশের একাধিক রাজ্যে অগ্নি পরীক্ষা। সেই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বিজেপির এই সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি নবীন প্রথম বিহারি এবং প্রথম কায়স্থ নেতা। তিনি দলে সর্বোচ্চ সাংগঠনিক পদে বসলেন। বিহারে জনসংখ্যার 1%-এরও কম অংশ উচ্চবর্ণের কায়স্থ। নবীন সেই সম্প্রদায়েরই। নবীন বরণে মোদী বললেন, দেশের প্রধানমন্ত্রী হলেও বিজেপিতে তিনি কার্যকর্তা মাত্র। এখন থেকে নীতিন নবীনই আমার বস। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। अब माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष हैं। মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিদায়ী সভাপতি জেপি নাড্ডার হাত থেকে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেন নীতিন। সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হন দলের বর্তমান কার্যকরী সভাপতি। সূত্রের খবর, সভাপতি পদে নীতিনের নাম প্রস্তাব করেছিলেন মোদী স্বয়ং। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সভাপতি নির্বাচিত হলেন যে নীতিন, তার রাজনৈতিক কেরিয়ারে একটু নজর রাখা যাক। মাত্র 25 বছর বয়সে পূর্ণ সময়ে রাজনীতির জন্য পড়াশোনায় ইতি টানেন। ছাত্রজীবনে এবিভিপি, পরে বিজেওয়াইএম এর জাতীয় সাধারণ সম্পাদক হন। প্রয়াত বিজেপি বিধায়ক নবীন কিশোর সিনহার পুত্র ছিলেন। 2006 সালে উপনির্বাচনে জিতে বিহারের রাজনীতিতে পা রাখেন। কোনোদিনই আরএসএস এর প্রচারক ছিলেন না। এখনো পর্যন্ত কোনো বিতর্কে তিনি জড়াননি। নেতিবাচক ভাবমূর্তি নেই, সাধারণ কর্মীদের সঙ্গে অবাধ মেলামেশা। आज सांस्कृतिक व राष्ट्रवाद की विचारें और मजबूत हो रही हैं। साथियों, मुझे याद है अब वो समय जब हम लोग आज श्रीनगर के लाल चौक पर तिरंगा लहराते देखते हैं तो गर्व की अनुभूति होती है। हमने वो दौर भी देखा था जब पाकिस्तान के झंडे लहरा रहे थे और दिल्ली की सरकार बैठकर मौन बैठी थी उस समय, क्योंकि वो समय हम लोगों ने युवा मोर्चा के कालखंड में काम करने का जब मौका मिला था तो हमने देखा था उस समय। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাটনার বাকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতিন। আরজেডির প্রার্থী রেখা কুমারীকে 51,000-এরও বেশি ভোটে হারান। নীতিশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন। তার 3 বছরের মেয়াদে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসমের মতো রাজ্যে আসন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। তারপরের বছরই আছে উত্তরপ্রদেশ এবং গুজরাটের বিধানসভা ভোট। সে দুটিও বিজেপির বিরাট চ্যালেঞ্জ। সে বছরে জনগণনা ও জাতিগত গণনার পরবর্তী জটিল আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সামলানো এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বরাবরই চমক দিতে পারদর্শী মোদী শাহের এই নবীন চমক কেমন হয় সেদিকেই সকলের নজর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।